গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল প্যালেট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর ওই দেখো মা চা নিয়ে বসে আছে। এইসব আমি চা করলাম, চা করার পর আমি ব্লগ আপলোড করলাম। ওই দেখো আর এদিকে দাদা বাবার দাদাকে বকা দিচ্ছে। মা টিফিন করা হয়ে গেল? রান্না 7:30 বাজতে রান্না করি টিফিন তো পরে করবো। কি রান্না করলে? রান্না করলাম ডাল ভাত। বন্ধুরা ভাবে কি তোরা কত বেগুন খাস? বেগুন ভাজা, ডিমের অমলেট, তারপর ডালের বড়া করে তরকারি, আবার বড়া ভাজা। আমার বাবাকে দিয়ে দিলাম, এই তো বাবার টিফিন। আর ভাই ঘুমিয়ে যাও, মা দরজা খুলে দাও, বাবা চলে যাচ্ছে। এখন আমাদের কাজ পড়ে বলো দিশা, ঘর জল দিয়ে। তো বন্ধুরা বাবা কাজে চলে যাচ্ছে আর মা যাচ্ছে গেট খুলতে। তো এবার আমিও চা খাবো আর আমার বাড়ির কাজ করবো। দেখে না কতগুলো কাজ পড়ে। বাবা কি চুপচুপ। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি। তো মুখে এখন ক্রিম মাখিনি, তাই আমার মুখটা একদম বাজে লাগছে। আর এই দেখো আজকে রং করছে মার মাসি সিঁড়ি, এগুলো রং করা হয়ে গেছে। আর আমার দাদাকে কাজ খারাপ করার জন্য। ওই দেখো বন্ধুরা মাসি করছে এগুলো বালার দাগ দিয়ে, তারপর হাতে ছাপ দিয়ে পুরো সিটাকে নোংরা করে দিয়েছে। কেউ আমাদের বাড়িঘর দেখে বলবে না 6 মাসের নতুন বাড়ি, মনে হবে কত বছরকার। ঠিক বললাম না মা? 20 বছরের বাড়ি তাদের গিয়ে দেখে আমি লোকের বাড়িতে যাই কাজ করতে, আমি এইটুকুনি হলে হাত দিতে দেয় না এরকম। বাবা আর আমাদের বাড়িতে ওটা এর দাগ, চুল চুল আর সিঁড়িতে তো এর দাগ করে দিয়েছিল খুকরে। ওগুলো কত কত হয়ে গেছে, ওগুলো জিনিসপত্র ঢোকানোর সময় করেছে। তো এখন এগুলো শোকাবে আর দিশা এখন চা করছে। মা টিফিন কি করেছো? টিফিন কিছু করিনি, কালকে রুটি ছিল ভেজে দিয়েছি তেল দিয়ে, আর দিয়ে দিয়েছি ডিমের অমলেট। ডিমের অমলেট কেন খাওয়া যাবে না? খেয়ে নেবো, তা কোনো ব্যাপার না। আজকে যাবো, ওটা করবো, করে আমি দিয়ে আসবো স্কুলে। কালকে আমি যেতেও পারি, নাও যেতে পারি। বাড়িতে আমাদের স্কুলে তো এখন কোনো পড়াই করাচ্ছে না, শুধু এই সরস্বতী পুজোর জন্য ড্রয়িং করাচ্ছে যারা যারা নাম দিয়েছে তারা। আর বড় বড় জানো, আর বান্ধবীরা কয়েকজন ক্লাস করবে না বললে ড্রয়িংয়ে গিয়ে বসে থাকে। চা সিটে আমি আজ অব্দি নিয়ে খাইনি আমার গুলো। তো বন্ধুরা বলতে ভুলে গেছি, কালকে আমার দিয়ে একটা কাছের গ্লাস ভেঙে গেছে পা লেগে গিয়ে, কাছের কাপ। এই ব্লগটাই যদি বাবা দেখে আমাদের কাছের কাপ ভেঙেছে, তাহলে ভাইয়ের মতন নাম আমারও রেখে দেবে। আমি কালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি মা না বলে দিয়েছে আমি কাছের কাপ ভেঙেছি, নাহলে আমাকেও কালকে মার পড়তো। বন্ধুরা এই দেখো দিশা চা করেছে, তো চা খাচ্ছে সবাই, আর এখানে মা কাজ করছে। মা কি করছো? ও রং হয়ে গেল কমপ্লিট? না চা খেতে, ওখান দিয়ে জল পড়ছে, ওখান দিয়ে জলের আওয়াজ আসছে।
कितना सुंदर लग रहा था अजीब ला बना देने वाला এবার মানুষের মতন রাখবি, নাহলে এবারে মাছ জানোয়ার বানিয়ে দেবে। हाँ हैजा देख काजल हमार काजल हैजा देख हमार স্নান করেছে এগুলো সব। বক্সের কাছটা দেখলে তো আমার একদম ঘেন্না করে, যেটা সত্যি বলতে গেলে, है देख যেটা বলতে গেলে আমার दुकान का देख बहुत देख বক্সের কাছটা দেখলে আমার সব থেকে दादा अवस्था देख हमार हमरा ना कैसे ही এ আলমারির কাছটা দেখুন না, বাবা ঢুকতে দেয় না। हाँ ছাতা কত গরম গো, আমার রুটি আছে এ করো, ঠিক আছে। তাড়াতাড়ি কর, আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো রান্না তো সকালে হয়ে যায়, খেয়ে নিস না কেন? আরে অনেক কাজ ছিল জানিস, দিশা কম কাজ ছিল, রং করলাম, তারপরে বাথরুমে পুরো টালিগুলো সব ধুলাম, ধুয়ে টালিগুলো কি হয়ে রয়েছে দেখ, সাদা না গো। আবার শোন না কি হয়েছে বলো। এবার এই যে দেখাচ্ছি তোমাকে, তাও গোল টোলে মেজে রেখেছে দীপক, এবার কালকে বলবো একটু টাইলসগুলোতে মাখিয়ে ধুয়ে দিতে, ব্যাস হয়ে যাবে। অনেক কাজ হয়েছে আজকে। সব কাজগুলো তো তুমি আমাদেরকে দিয়ে চলে গেছো, পুরো সিঁড়ি ফিড়ি আমার ছেলে করেছিল বলে বন্ধুরা আমার দিয়েই করিয়েছে, রং করিয়েছে। পরিষ্কার হয়নি, সিঁড়িতে রং লেগে গেছে বলো দিশা, পুরো চারটে না পাঁচটা থেকে ভালো করে বসেছি, ওইগুলোই হতো। রং সঙ্গে একজন যেমনি রং করছে তার পরেই কিছুক্ষণ পরেই কেউ ধুতো, মুছে দিত, সঙ্গে সঙ্গে উঠে যেত। সব রং লেগে আছে, বিচ্ছিরি লাগছে সিঁড়িটা। এসান ভাত খাবে? কাইলে কসমেটিক হ্যাঁ শুকনো কসমেটিক কি খাচ্ছ? চিপস খাচ্ছ? খেয়ে নাও। দি আজকে রান্না কি করেছিস? আজকে রান্না মনের মতন হয়নি। কেন? এই যে ডালের বড়া করে, মুসুর ডালের বড়া করে তরকারি করেছি, ডাল করেছি, ভাত করেছি, বেগুন ভাজা, ডিমের অমলেট। আচার থাকলে তাও খেতে ইচ্ছা করতো, আচারও নেই। আচার ছিল এই দীপক সব একদিনে 4-5টা আচার খেয়ে নিত। হ্যাঁ সবাই নিত না, আমি 4-5টা খেতাম না, তুই খেতিস আর দোলু খেত। এইখানে দিশা বসে আছে, সব থেকে বেশি আচার কে খেয়েছে দিশা? সত্যি কথা বলো। আমি বলছি সবাই একটা করে পিস দিলে আমাকে দুটো পিস দিতাম, আমি খেয়ে নিতাম। কে বলো? হাফ কি আমাকে দিয়ে দিতে বলো না। সত্যি কথা বলো, কে খেয়েছে সব থেকে বেশি আচার? দীপক। ছেড়ে দিল। হ্যাঁ দীপক তো চাটনা আছেই। একবার দেখ আরো ভাত দেবো। এসে ভাতে করি আমি। ওইটা না তো তখন কি হয়েছে না, কি ওই জানলাগুলো আছে তার টানলে যেগুলো কালো কালো খনি এগুলো পড়ে আছে, ঝুলঝুল পড়ে আছে, ওর মধ্যে চিপস দিয়ে করে খাচ্ছিল। এ বাবা ওইগুলো নোংরা, খাবে না, হ্যাঁ ওর মধ্যে ঢোকাবে না। বসো। বড় সুযোগ তো বন্ধুরা, তো দিদি খাওয়া বাড়ছে এখন, তো আমরা সবাই খেতে বসে গেছি, তো খাওয়া দাওয়া করে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা আমি স্কুল দিয়ে এসেছি অনেক দেরি আগে, তো বাট আমি এই ভিডিও করতে যাবো, তো তখন আমার সকাল দিয়ে ব্লগটা আপলোড হয়নি, কি জানি কিছু প্রবলেম হয়েছিল আমার ফোনে, তার জন্য আবার ব্লগ আপলোড করলাম। তো করার পর রিলস করতে গেলাম, তো রিলস করে এসে এইসবে কি তাড়াহুড়োটা খেলাম বন্ধুরা, আর পেট ভরেও খাইনি, কারণ 6টার সময় চলে আসে, 6টা-6:15 সময়। তো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, তো এই ঘরটাও করে দিলাম। তো এবার পড়তে বসবো স্যার এলে, আর কালকে স্কুল যাব, ভেবেছিলাম আজকে যাব, কালকে যাব না। তো আমার ছবিগুলো প্রিন্ট আউট করিনি এখন অবধি প্রজেক্টের, তো ওগুলো আজকে করাতে যাবো। ভাই আমার সাথে একটু প্রিন্ট আউট করাতে যাস, হেঁটে যাবো, ঠিক আছে? আমরা তো বাড়ির সামনে করে আরেকটা নেবো A4 পেপার, এখানে স্ট্যাপলার মারবো। তো ওগুলো এখনও আমার কাজ পড়ে আছে বন্ধুরা, হাফ কালকের মধ্যে জমা দিয়ে দেবো। সোমবার স্কুল যাব না, সোমবার হাফ ডে হতে পারে, কোনো ঠিক নেই আমাদের। তো এবার যাচ্ছি পড়তে বসতে, তো পড়ে দূরে ওঠার পর তোমাদের সাথে কথা বলি। তো বন্ধুরা এইসব আমি বসেছিলাম, পড়ে দূরে উঠে প্রজেক্ট যেগুলো করলাম হাফ বাকি ছিল তো সেগুলো করে নিয়েছি। আর এদিকে আমার আজকে ভাই আজকে মারা ঘর থেকে রং করেছে, তার জন্য দেখে না বলে দে সস কেমন খেতে স্যার, কেমন খেতে সসটা? ভালো একটা মুচ্ছি দিয়ে দাও সবাইকে। দীঘা
দেখে নাও বন্ধুরা জামা প্যান্টটা কত নোংরা করেছে একদম। এবার যাই মায়ের কাছে কি রান্না হচ্ছে জেনে আসি। বন্ধুরা এইসবে মেসে গেছে ঠাকুর কিনতে। আর এই দেখো মাদের মা কি রান্না হচ্ছে। মাছ রান্না করছে মাংস। তো মাদের মানে তো তুমিও আমার মাই না হলে, মায়ের বোন। বলো মা। খাসির মাংস নিয়ে আসছে। আর এই দেখো এখন মিক্সি চলবে। এ না তোমার খুন্তি। আর এই দেখো সান কান্নাকাটি করছে। দিদা আর শুক্রবার তোমার খাসির মাংস হচ্ছে। তুমি বলো তো শুক্রবার খাসির মাংস হবে, নাহলে তুমি খাবে না খাবার। না তুমি বলো খাসির মাংস না হলে আমি খাবো না শুক্রবার। আমি বলছি নর্মাল খাবার খাবে না। এতে নেই সানকে দুষ্টুমি করছে দেখে নাও বন্ধুরা। যাই আমি রান্নাঘরে, আমার কুটি ঘরে যাই। রান্নাঘরটা হচ্ছে আমার প্রিয় ঘর। কেন বলে তো ওখানে শান্তি শান্তি থাকে। তো বন্ধুরা এখনও মা রান্না করছে। আর আজকে দাদার ভাই ফোন হচ্ছিল, সেই জন্য বাবা তাদেরকে চেঁচাচ্ছে। তো মা কি রান্না তো করেছো, এই ছোলা কিসের জন্য ভিজিয়েছো? একটা বাটি নিয়ে আসো যা। তো বন্ধুরা এই তো গামলা নিয়ে বসছে। আর এই দেখো দিশাকে, দিশা কি করছো? পেঁপে কাটছি। হয়ে গেল কাটা সব? হাতটা এদিকে করতে পারছি না, যেহেতু ফোড়া বেরিয়েছে তার জন্য ব্যথা করছে। তো বাটিটা রেখেই দিই বন্ধুরা, বাটি বলছি গামলা। আর আমার প্রজেক্ট হয়ে গেছে তৈরি। তো বন্ধুরা ফুল প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। তো আর দুটো প্রজেক্ট আছে, তো ওগুলো বলেনি কবে জমা নেবে। তো ওগুলো আমি জমা এখন বলেনি কবে নেবে, বললাম তোমাদের। তো ওটা দেখি কালকে স্টার্ট করবো, মানে কালকে স্টার্ট করে রেখে নেবো। মাসিদের নতুন জার্জিং আসছে, নতুন জার্জিং আসছে মাসি। তাই মাসি আমার বলছে আমার জার্জিংটা দেখবো, ওনাদের ফেলে দিচ্ছি নতুনটা আসছে বলে। ঠিক আছে বন্ধ করে দাও। মাসি নতুন জার্জিং এসেছে, তা বলে কি খাসির মাংস খাচ্ছ? বাবা জার্জিং কিনবো বলেই খাসির মাংস খাওয়াচ্ছি। আর এমনি টাইমে খাও না? এমনি টাইমে খাওয়াও, আজকে তো তোমার বিশেষ কারণও আছে খাওয়া। বাবা আজকে আমি অনেক শান্তিতে ঘুমবো। আর এই দেখো দু পেঁয়াজা, এই দু পেঁয়াজা মানে পুড়ে গেছে। লেগে গেছে তো বলো, ওইদিকে ছিলে পুড়ে গেছে। ওইদিকে ছিলাম না, একবার আমি হলুদ আর এদিকে খেতে না মাংস করে আপনি কোথায় না। তো বন্ধুরা এই দেখো মাসির নতুন জার্জিং চলে এসেছে। তো কাল দিয়ে এই জার্জিংয়ে আমরা ঘুমাবো। মাসি তোমার জার্জিংটা খুব সুন্দর হয়েছে। দিশা কেমন লাগলো মাসির জার্জিং? খুব ভালো হয়েছে জার্জিংটা। হ্যাঁ মা বাবা এটা প্রিন্ট আউট করতে গেছিলিস, কিছু বলছিল? নাম্বার ফাম্বার চেয়েছিল নাকি? না দিশা বলছিল কেমন বার করবে, তারপর অনেক কেউ নাম্বারটা বললাম তো উনি বলেছে আমি তো বললো কি নাম্বারটা দে পাঠাবো হোয়াটসঅ্যাপে কাকে বলে দেখ নাম্বার আছে, নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠাবো ছবিগুলো, কম্পিউটার দিয়ে করে তারপরে আমি বললাম না হোয়াটসঅ্যাপে লাগবে, তার জন্য ফোনটা দিও। ওরা নিজের কাছে ছবিটা নেবে তারপর ওরা সেই আঁকার দেখে বুঝে যাবে। তারপর ছবি কিরকম সাইজের ছবি লাগবে সব জিজ্ঞেস হচ্ছিল। তো তুই কি বললি কি আমার সাইজে? ঢুকছে আর তুই কি বললি কি সাইজ? আমি বললাম প্রজেক্টের সাইজ, উনি বলেছিল যে কোয়েম সাইজ, তুই বলিস হ্যাঁ কি সিয়ানা বাইরে শুনতে যাচ্ছে।
বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল, তো এবার যাচ্ছি আমি ঘুমাতে। আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড, কারণ আমি সকালে তাড়াতাড়ি উঠি, তোমরা দেখেইছো ব্লগে প্রতিদিন আমি আর মা তাড়াতাড়ি উঠি। তো মা আর মাসি খাচ্ছে। তো বন্ধুরা আমি অনেক কাউকেই দেখি যারা ব্লগ দেখে বাট লাইক করে না, তো একটা লাইক প্লিজ করে দিও। তো আজকের ব্লগটা একাই শেষ করছি বন্ধুরা, তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে ঠিক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।